সুপ্রিয় দর্শক, আজকে আমরা পিডিএফ থেকে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেল ফাইল তৈরি করা যায় সে বিষয়টি আলোচনা করব। আমরা প্রথমেই যে কাজটি করব সেটি হচ্ছে যে রাইট ক্লিক করে এটা নিউতে ক্লিক করব এবং নিউতে ক্লিক করে আমরা এটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট রেডি করে নিব। আমাদের মাইক্রোসফট ওয়ার্ড নতুন একটি তৈরি হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে ফাইল অপশন যেটি আছে এই ফাইল অপশনে আমরা ক্লিক করব। ফাইল অপশনে ক্লিক করার পরে এরকম একটি বোর্ড আসবে, সেখানে আমরা ওপেন যে অপশনটি আছে সেটিতে আমরা ক্লিক করব। ওপেন অপশনে ক্লিক করার পরে আমাদের যে অপশনগুলো আসবে তার মধ্যে থেকে আমরা ব্রাউজ যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করব। ব্রাউজ অপশনে ক্লিক করার পরে আমাদের যে পিডিএফ ফাইলটি যেখানে আছে সেই ফাইলটি আমাদের ওপেন করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফাইলটি যেটি আছে এই ফাইলটি আমরা ওপেন করব। ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে সেই ফাইলটি এখন আমাদের যে ওয়ার্ড ফাইলটি তৈরি করেছিলাম সেই ওয়ার্ড ফাইলে চলে আসবে। এখানে আমরা ওকে বাটনে ক্লিক করব। এখানে কিছু লেখা আছে, এই লেখাটাতে আমরা ওকে ধরে নিয়ে আমরা ক্লিক করব। ওকে ক্লিক করলে আমাদের যে পিডিএফ ফাইলটি সেটি এখন ওয়ার্ড ফাইলে চলে আসছে। এখন এটিকে আমাদের এডিট করতে গেলে এখানে ইনেবল এডিটিং যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করে নিব। সেখানে ক্লিক করলে আমাদের ফাইলটি এডিট যোগ্য হয়ে যাবে। এখানে আরেকটি অপশন আসবে ওকে, এটাতে আমরা ক্লিক করব। এখন আমাদের এই ফাইলটি এডিটেবল হয়ে গেছে। এখন আমরা এটাকে এডিট করে নিতে পারবো নিজেদের সুবিধা মতো। তাহলে আমাদের ওয়ার্ড ফাইল তৈরি হয়ে গেল। এখন আমাদের পক্ষে এটা খুব সহজেই এডিট করা সম্ভব নিজেদের ইচ্ছা মতো। এখন এটা যদি আমরা এক্সেল ফাইল নিতে চাই তাহলে এখান থেকে কপি করে যে কন্ট্রোল সি, এখানে আমরা যে অংশটা এই টেবিলটা যদি আমরা কপি করতে চাই তাহলে কন্ট্রোল সি দিয়ে, অথবা এখানে কপি অপশন আছে, কপি অপশনে ক্লিক করে আমরা এই সিলেক্টকৃত অংশটা কপি করে নিতে পারি। এরপরে আমরা একইভাবে একটা ওয়ার্ড এক্সেল ফাইলের মধ্যে আমরা যেখানে এই লেখাটা পেস্ট করব সেখানে নিয়ে সেখানে আমরা কন্ট্রোল ভি লেখেও পেস্ট করতে পারি, অথবা এখানে আমাদের পেস্ট অপশন আছে সেই পেস্ট অপশনে আমরা ক্লিক করে লেখাটা এখানে পেস্ট করে নিতে পারি এবং এইভাবে আমাদের এক্সেল ফাইলটাও একইভাবে তৈরি হয়ে গেল। এবং এটার থেকে আমরা এখন বিভিন্ন এক্সেল কাজগুলা করতে সক্ষম হব। এই ছিল আমাদের আজকের আলোচনা। থ্যাঙ্কস টু রিমেন উইথ মি, আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।